আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা? খুব ভালো আছেন? আশা করি সব ভালো আছে। তো আপনারা যারা আমি ভিডিও ছাড়লে খালি কইন যে এটা স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ এটা তো সব জায়গাতে মিলে, তো লেখন গেলে এটা খান শিখতে। তো লেখা শিখতে গেলে প্রথমত আপনার শিখা লাগবে যে ব্যঞ্জনবর্ণ বা স্বরবর্ণ আকার একার এগুলো তো শিখা লাগবে। এগুলো না শিখলে তো আপনারা লিখতে পারতেন না। বাংলাও মনে করেন আমরা কি লেখা শিখছি যে প্রথমত আপনার আমরা শিখছি মনে করেন ও আ ক খ, তারপরে আকার একার এগুলা। তো সব ক্ষেত্রে মনে করেন শুরু থেকে একবারে শেষ পর্যন্ত না শিখলে আপনারা কোনো কিছু লিখতে পারতেন না। বাংলাও লেখান আপনি এটা দড়িয়ে তো লিখতে পারছেন না। সো আপনি আগে শিখতে হবে ব্যঞ্জনবর্ণ স্বরবর্ণ এগুলা, তারপরে আকার একার স্বরচিহ্ন ওগুলো আর কি। সো আজকে আমি আপনার এটা দেখাইমো যে স্বরচিহ্ন কি লেখান দেখেন আর কি। তো আপনারা দেখুন ভিডিওর মধ্যে দেখে দিলাম আমি বাংলা সহকারে আর কি। ক একারে কা দিয়া আকার কিলা লেখবা বা রসিকার কিলা লেখবা ওরকম। যেমন আমি ক একারে কা লেছি, ক রসিকার লেছি, তারপরে ক লেছি। তো এখানে লেছি আমি ধোকা ক একারে একার লেখবা কিলা আপনারা জাস্ট ক লেখিয়া একার তো আমি আগেও দেখাইছি একটা ভিডিওর মাঝে যে উফরে দিয়া এখন জাস্ট একটু কার্ভ করিয়া টান দিবা, অতটুকু আর কিছু না। আর এরপরে লেগে আপনি কয় ওইকার ওই যে একার জেলা দিয়া দুফরে দি দুইটা, এরপরে লেগে কয় ওকার কয়েকারও সেম আকার দিবা, এরপরে লেগে ওই যে উফরে দিয়া একারের মতো একটা উফরে দি জাস্ট ওটা দিলেই হয়ে যাবে আপনার একার। তো অতটুকু